সাগরদী খাল, এই খালটা এই এলাকার জন্য নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাল, সিটি কর্পোরেশনের খাল। এই খালটার যত্ন করাও কিন্তু শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব না। এই খালটা যত্ন করা, খালের দুপাশে যে সকল মানুষ আছেন সকলকে আমাদেরকে এই খালটার যত্ন করতে হবে। আমরা যত্ন করতে, এই যে দেখবেন এই খালটা দিয়ে এই খালটার মধ্যে পানির মধ্যে অনেক সময় অনেক বোতল টোতল আছে, এগুলো ভেসে যাচ্ছে, প্লাস্টিকের বোতল, পলিথিন, কাগজ, টিস্যু পেপার সহ আরো বিভিন্ন। অর্থাৎ আমরা যেন এখানে আসি, পার্কে আসি, হয়তো পানিটা খেলাম, ফেলে দিলাম খালের মধ্যে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এখানে আপনারা যারা উপস্থিত আছেন সকলে আপনারা যখনই যার সাথে দেখা হবে দয়া করে প্রত্যেককে বলবেন যে খালের মধ্যে আমরা এগুলো ফেলবো না। এবং সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করবো, এখানে মনে হয় একটা ওই তো বিন লাগানো আছে, হ্যাঁ বিন লাগানো আছে, সকলকে আপনারা দয়া করে সিটি কর্পোরেশন দয়া করে মাইকেও প্রচার করবেন যে যারা এই খালে বসবে, খালের ধারে বসবে, বা যে সকল জায়গায় মানুষ বিকেল বেলা আসে, বেড়াতে এসে বসে, সবগুলো জায়গায় যাতে বিন লাগানো হয় এবং ময়লা যাতে মানুষ বিনের মধ্যে ফেলে, তার ব্যবহার যে টিস্যু, পানির বোতল বা যেটাই থাকুক সেগুলো যদি বিনগুলোর মধ্যে ফেলে। এই কথাটা বলার কারণ হচ্ছে যে দেখুন, এই যে এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, এটা কিসের পাইপ? খালের সাথে এসে যুক্ত হয়েছে পানির। কিসের পানি? বাসা বাড়ির ব্যবহারের পানি। আচ্ছা, বাসা বাড়ির ব্যবহার পানি সিটি কর্পোরেশনের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা সেটা ড্রেনেজ সিস্টেম করুন, কিন্তু পানি বা সুয়ারেজ লাইনের কানেকশন গুলা খালের মধ্যে না রাখাই ভালো। এইগুলা যত তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যায়, এটা দূষিত হয়ে যায়। কাজে আমাদের নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি আমাদের নিজের ঘর গুছিয়ে না রাখি তাহলে ঘরটা যেমন ময়লা হয়ে যায়, ঠিক একই ভাবে আমরা যদি আমাদের এলাকা, আমাদের এরিয়া, আমাদের পাড়া, আমাদের দেশ যদি আমরা নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী তো আমরাই হব, তাই না? অন্য দেশের সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করব, কিন্তু নিজের দেশের জায়গাগুলো সব আমরা নষ্ট করে দিব। কাজে আসেন আসেন আমরা সকলে মিলে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল দল মত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এই মাত্র কয়েকদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। সকল শ্রেণী পেশা, সকল ধর্ম মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য, মানুষের জন্য যেই কাজগুলো ভালো সেই কাজগুলো যদি আমরা করি তাহলে সকলে মিলে উপকৃত হয়। আসুন আজকে এই বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমাদের দেশের পরিবেশ ইনশাআল্লাহ প্রত্যেকে আমাদের যে যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আমরা চেষ্টা করব আমরা যেখানে বসবাস করি, আমাদের আশেপাশের এলাকা, আমাদের ঘর বাড়ির আশেপাশের এলাকা, আমাদের অফিস আদালতের আশেপাশের এলাকা, আমাদের স্কুল কলেজের আশেপাশের এলাকা, আমাদের হাসপাতালের আশেপাশের এলাকাগুলো প্রত্যেকে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, সেটার আমরা চেষ্টা করব। আজকের এই দিনে এটি হোক আমাদের প্রত্যাশা, এটি হোক আমাদের প্রতিজ্ঞা।